মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। সোমবার প্রকাশিত এই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসের টাকা পৌঁছাবে অক্টোবরের প্রথম সপ্তাহে। এর আগে 16 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছিল, চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই অর্থ প্রদান করা হবে। অর্থ দপ্তর সূত্রে খবর, সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে প্রশাসনিক কারণে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদ উৎসবের আগে নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে। সেই কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেওয়ার জন্য কিছুটা পিছিয়ে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়েন, সেই জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করেছে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে। প্রায় 1.5 কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে। নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1,000 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে 1,500 টাকা করে পান। এর অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়, যা যে কোনো মাসের 1 তারিখে উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কোনো মাসে 1 তারিখে ছুটি হলে পরবর্তী কর্মদিবসে লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেওয়া হয় উপভোক্তাদের। অক্টোবর মাসে 1 তারিখে দুর্গাপুজো, নবমী, পরদিন বিজয়া দশমী, সেই সঙ্গে গান্ধী জয়ন্তী, যে কারণে রাজ্য সরকারের সব দপ্তরেই ছুটি। এমনিতে রাজ্য সরকারের দেওয়া ছুটির মেয়াদ শেষ হবে লক্ষ্মী পুজোর পরে, তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। রাজ্য প্রশাসনের দাবি, তারিখ কিছুটা পিছলেই সমস্ত যোগ্য উপভোক্তা সময় মতো টাকা পাবেন। পুজোর মরশুমে পরিবারের খরচের চাপ মেটাতে এই আর্থিক সহায়তার বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে। নবান্নের বার্তা, কোনোভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকানো যাবে না। সামান্য তারিখ বদল হতেই পারে। জয় বাংলার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প, যার আওতায় বিভিন্ন ভাতা ও অনুদান একত্রিত করা হয়েছে। 2020 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী সমাজে পিছিয়ে পড়া ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য মূল উদ্দেশ্য এই লক্ষ্মীর ভাণ্ডার। সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। নবান্নের বিজ্ঞপ্তিতে সে কথাও জানানো হয়েছে। তো আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারলেন যে পুজোর কারণে হয়তো অক্টোবরের টাকাটা আপনাদের অনেকটাই পিছিয়ে দিয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে আবার বলেছেন যে এবারে নাকি পুজোর পরেই আপনাদের টাকা দিয়ে দেবে, অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহতেই আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনারা সবাই নিজ নিজ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আজকের আপডেট এটাই ছিল যে নবান্ন ঘোষণা করেছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আটকানো যাবে না। যারা যেমনই পাচ্ছিল মাসের মাস টাকা, তেমনই তারা পাবেন। তো আশা করছি এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান এলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।